এই এক্সাম্পলটা আমরা দেখব। সো এই এক্সাম্পলটা হচ্ছে আপনার বলা হচ্ছে যে 30-year ফিক্সড রেসিডেন্সিয়াল মর্টগেজ লোন। সো 30 বছরের একটা মর্টগেজ লোন, যেটা হচ্ছে ফিক্সড রেট লোন, এবং এটা কি লোন? এটা হচ্ছে মর্টগেজ লোন। সো এই লোনটা আমরা দেখব, এবং এইটা কিভাবে আমরা ক্যালকুলেটরে করব সেই জিনিসটাও আমরা এখানে দেখব। সো 30-year ফিক্সড রেট রেসিডেন্সিয়াল মর্টগেজ লোন, এখানে বলা হচ্ছে একজন বড়োয়ার, so borrower agrees to purchase a home and enters into a mortgage loan. So যে মর্টগেজ লোনে সে এগ্রিমেন্টটা করেছে উইথ আ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, যেখানে সে বলছে তার হোম প্রাইসটা হচ্ছে $500,000 সো $5,00,000 হচ্ছে তার বাড়িটার প্রাইস। সে লোন নিবে $4,00,000, সো $400,000 সে লোন নিবে, তার মানে বাকি $100,000 সে ডাউন পেমেন্ট দিচ্ছে। এই লোনের ইন্টারেস্ট একটা ফিক্সড, এবং সেটা হচ্ছে 3.5%, এবং এই লোনটা 30 বছর ধরে সে পরিশোধ করবে। সো লোনের টার্মটা হচ্ছে মান্থলি পেমেন্ট হবে, সো টোটাল 360 মান্থসে সে এই হোম লোনটা পরিশোধ করবে। সো এই ক্ষেত্রে যেহেতু 3.5% ইজ দ্য ইন্টারেস্ট রেট ইয়ারলি, সো সেটাকে আমরা মান্থলি ক্যালকুলেট করে নিব। সো 3.5 আমরা টাইপ করব, সেটা যেহেতু ইয়ারলি রেট, এটাকে ভাগ করব আমরা 12 দ্বারা। সো আমরা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসে 0.291667। সো আলটিমেটলি 0.2916%, এই রেটটা মান্থলি অ্যাপ্লাই হবে। এই অ্যামাউন্টটা ডিসপ্লেতে থাকা অবস্থায়, ক্যালকুলেটর ডিসপ্লেতে থাকা অবস্থায় আমরা প্রেস করব I/Y। সো আমার পিরিয়ডিক যে ইন্টারেস্ট রেট সেটা 0.29167%। লোনের ম্যাচুরিটি হচ্ছে 360 মান্থস, তো আমি টাইপ করব 360, ক্যালকুলেটর ডিসপ্লেতে 360 টাইপ করে তারপরে প্রেস করব N, তাহলে আমার ক্যালকুলেটর ডিসপ্লেতে চলে গেল N = 360 আর I/Y = 0.29167। এরপরে আমি লোনটা নিয়েছি কত অ্যামাউন্ট? আমি লোনটা নিয়েছি $400,000, সো আমি টাইপ করব 400,000। সো ক্যালকুলেটর ডিসপ্লেতে 400,000 থাকা অবস্থায় আমি প্রেস করব PV। সো আমি 4 লাখ অ্যামাউন্ট লোন নিলাম। আমার যেহেতু এটা ফুললি অ্যামোর্টাইজিং লোন হবে, সো ফুললি অ্যামোর্টাইজিং লোন হওয়ার কারণে আমার ম্যাচুরিটিতে আর কোনো অ্যামাউন্ট পরিশোধ করতে হবে না। সো 0 টাইপ করে ফিউচার ভ্যালু, সো কারণ ফিউচার ভ্যালুতে আমাকে কোনো পরিশোধ করতে হচ্ছে না। রেগুলার যে আমি পেমেন্টটা দিব PMT, সেটার মধ্যেই আমার প্রিন্সিপালও থাকবে, আমার ইন্টারেস্টও থাকবে। এখন আমরা CPT প্রেস করে PMT প্রেস করব, তাহলে আমি অ্যামাউন্টটা পাবো, যেমন কত রেগুলার মান্থলি আমাকে পে করতে হবে। CPT মানে কম্পিউট। সো প্রেস করব CPT, তারপরে PMT প্রেস করব। সো CPT প্রেস করে PMT যদি আমরা প্রেস করি, আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ক্যালকুলেটর ডিসপ্লেতে যে অ্যামাউন্টটা আসছে সেটা হচ্ছে 1796.18। তার মানে হচ্ছে প্রতি মাসে আপনাকে $1,796 করে পেমেন্ট করতে হবে এই লোনটার এগেইনস্টে টিল 360 মান্থস পর্যন্ত। আগামী 360 মান্থসে 360টা আপনি 1796.18 এই পেমেন্টটা দিবেন। এর মধ্যে প্রিন্সিপালও রিপে হয়ে যাচ্ছে, এর মধ্যে আপনার ইন্টারেস্টও পে হয়ে যাচ্ছে। তো সেটা যদি আমরা দেখি, আপনাদের এই এক্সাম্পলে খেয়াল করে দেখবেন যে একটা অ্যামোর্টাইজিং স্কেডিউল দেওয়া আছে, যেখানে 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে, আবার 356, 357 করে 3 লাস্টে কয়েকটা দেওয়া আছে। সো আমরা এই অ্যামাউন্টগুলো যে কিভাবে আসছে সেটা বের করার একটা প্রসেস ক্যালকুলেটরের মাধ্যমে দেখবো, খুব ইজিলি এটা বের করা যায়। সো আমরা প্রেস করব সেকেন্ড PV, তাহলে আমরা অ্যামোর্টাইজিং স্কেডিউলে চলে যাব। সো ক্যালকুলেটর ডিসপ্লেতে প্রেস করে সেকেন্ড, তারপরে PV। তো আমার এখানে P1 = 2 দেওয়া আছে, কারণ আমি আগে একটা অঙ্ক করেছিলাম, সেখানে বের করেছিলাম। আপনারা যারা প্রথমবারের মতো করবেন, বাই ডিফল্ট এটা 1 দেওয়া থাকবে। আপনি এখন কোন মাসের ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল বের করতে যাচ্ছেন সেই মাসটা এখানে আমরা দিব। মনে করেন আমরা প্রথম মাসটা করতে যাচ্ছি, প্রথম মাসে আমি 1796.18 দিচ্ছি, কিন্তু এর মধ্যে প্রিন্সিপাল কত এবং ইন্টারেস্ট কত সেইটা আমি জানার চেষ্টা করছি। সো আমি P1 = দিব 1। সো 1 প্রেস করে এন্টার দিব এবং ডাউন অ্যারো দিব
এইটাও P2 1 প্রেস করে এন্টার দিব। এখন P1 আর P2 কি? P1টা হচ্ছে স্টার্টিং মান্থ আর P2টা হচ্ছে এন্ডিং মান্থ। তো যেহেতু আমরা প্রথম মাসের করছি সো একটা মাসেরই করছি, সো P1 আর P2 সেম। যদি এমন হতো, আমি দেখার চেষ্টা করছি যে প্রথম মাস থেকে পঞ্চম মাস পর্যন্ত আমি কিউমুলেটিভ কত ইন্টারেস্ট পে করছি আর কিউমুলেটিভ কত প্রিন্সিপাল পে করছি, তখন স্টার্টিং মান্থ হতো 1 আর এন্ডিং মান্থ হতো 5, তার মানে P1 হতো 1 আর P2 হতো 5। সো এখন যেহেতু আমি কোন একটা পার্টিকুলার মান্থে বের করছি, সো P1 আর P2 সেম হবে। সো P1 1, P2 1। এরপরে আমরা ডাউন অ্যারো দিব। ডাউন অ্যারো দিলে আমাকে শো করছে ব্যালেন্স। সো প্রথম পেমেন্টটা করার পরে আমার ব্যালেন্সটা দাঁড়িয়েছে 3,99,370.49। এইটা হচ্ছে আমার রিমেইনিং প্রিন্সিপাল আফটার পেইং দ্য ফার্স্ট পেমেন্ট। এখানে একটা জিনিস একটু বলে রাখি যে এই যে আমি মান্থলি ইন্টারেস্ট দিচ্ছি, এইটা কিন্তু প্রথম পেমেন্টটা দিচ্ছি প্রথম মাসের শেষে, একদম শুরুতে না। সো প্রথম মাসের শেষে যদি হয়, তো প্রথম পেমেন্টটা প্রথম মাসের শেষে, লাস্ট পেমেন্টটা 360 মান্থ শেষে। সো আলটিমেটলি এই ধরনের অ্যানুইটিকে বলা হয় অ্যানুইটি অর্ডিনারি। যদি এরকম হতো প্রথম পেমেন্টটা একদম জিরোতে দিয়ে দিতে হবে, তাহলে এটা অ্যানুইটি ডিউ হতো। তখন হয়তো প্রথম পেমেন্টের সাথে কোনো ইন্টারেস্ট থাকতো না, কারণ প্রথম পেমেন্টটা তো প্রথম দিনই হচ্ছে, তখন আপনার পুরোটাই প্রিন্সিপাল রিপেমেন্টে যেত। সো এটা আমরা অ্যানুইটি অর্ডিনারি ধরে করছি, এবং অ্যানুইটি অর্ডিনারি ধরে করলে ক্যালকুলেটর আমার কোনো চেঞ্জ করতে হয় না। আর যদি অ্যানুইটি ডিউ হয় তখন ফাংশন একটু চেঞ্জ করতে হয়, যেটা আমরা পরবর্তীতে যখন অ্যানুইটি ডিউ এর কোনো ম্যাথ করবো সেখানে দেখাবো। সো এখন আমরা প্রথম পেমেন্টটা করার পরে ব্যালেন্সটা দেখলাম 3,99,370.48। এরপরে ডাউন অ্যারো দিব। সো ডাউন অ্যারো দিলে আপনার শো করছে প্রিন্সিপালটা 6,29,। সো আপনি 1796.18 এই যে পেমেন্টটা দিলেন, তার মধ্যে 629.51, সো 629.51 এই অ্যামাউন্টটা চলে গেল প্রিন্সিপাল রিপেমেন্টে। সো আপনি খেয়াল করে দেখবেন 4 লাখ থেকে 629.51 ওটা বাদ দিলে আপনি রিমেইনিং প্রিন্সিপাল অ্যামাউন্টটা পাচ্ছেন। আর 1796.18 থেকে এই 629.51 বাদ দিলে যে অ্যামাউন্টটা হয়, মানে ইউএসডি 1166.67, আমি যদি ডাউন অ্যারো দিই, ডাউন অ্যারো দিলে আমাকে শো করবে ইন্টারেস্ট। সো সেটা 1166.67, এইটা আমার ইন্টারেস্ট পেমেন্টে চলে যাচ্ছে। সেটা প্রথম মাস। সেকেন্ড মান্থের জন্য যদি করি, আমি ডাউন অ্যারো দেওয়ার পরে P1 সমান দিব 2, এন্টার। ডাউন অ্যারো P2 সমান দিব 2, এন্টার। এরপরে প্রিন্সিপালটা দেখেন মিলে যায় কিনা, তারপরে মানে ব্যালেন্সটা দেখেন, তারপরে প্রিন্সিপালটা দেখেন 631.35, তারপরে ইন্টারেস্ট পেমেন্ট 1164.83। সো যত আমার সময়টা বাড়তে থাকবে, আপনার প্রিন্সিপাল রিপেমেন্টের অ্যামাউন্টটা বাড়তে থাকবে। সো পরে পেমেন্ট আরো বেশি, তারপরে পেমেন্ট আরো বেশি, আর ইন্টারেস্ট পেমেন্ট আপনার কমতে থাকবে। সো এভাবে করে আমরা অ্যামোর্টাইজিং স্কেডিউলটা বের করতে পারি। আপনি যদি আমরা এরকম একটা দেখি, ধরেন 358 মান্থসেরটা আমরা একটু দেখি। সো 358 মান্থসের জন্য আমরা ডাউন অ্যারো দিয়ে P1 সমান দিব 358, এন্টার। ডাউন অ্যারো P2 দিব 358, এন্টার। ডাউন অ্যারো দিলে 358তম মাসের পরে আপনি খেয়াল করে দেখবেন আপনার ব্যালেন্স আছে মান্থলি 3,576। ডাউন অ্যারো প্রিন্সিপাল রিপেমেন্ট আছে 1780.55, আর হলো আপনার ডাউন অ্যারো ইন্টারেস্ট হচ্ছে 15.62। সো খেয়াল করে দেখেন লাস্ট পেমেন্টগুলোর মধ্যে ইন্টারেস্ট পেমেন্টটা খুবই কম। আমরা যদি এটা দেখতে চাই যে মান্থ 1 থেকে মান্থ 360 পুরো লোন টেনিওরে আমি টোটাল কিউমুলেটিভ কত ইন্টারেস্ট দিলাম, সো সেইটা বের করতে গেলে P1 সমান দিব 1, এন্টার। P2 সমান দিব 360। সো 1 থেকে 360 মান্থ পর্যন্ত। 360 মান্থের পরে ব্যালেন্সটা দেখাবে আমি ডাউন অ্যারো দিলে। সো 360 মান্থের পরে কোনো ব্যালেন্স থাকবে না, সেটা 0। ডাউন অ্যারো প্রিন্সিপাল রিপেমেন্ট হয়ে যাবে, ওই 4 লাখ অ্যামাউন্ট প্রিন্সিপাল রিপেমেন্ট হয়ে যাবে। ইন্টারেস্ট পেমেন্ট হবে দেখেন পুরো 360 মাসে টোটাল 2,46,624.35 এত অ্যামাউন্টের আপনি ইন্টারেস্ট রিপে করবেন। সো এইটা হচ্ছে আপনার পুরো যে পিরিয়ডটা, সো সেই পিরিয়ডটাতে আপনি 2,46,624 এই অ্যামাউন্টের টোটাল ইন্টারেস্ট আপনি পে করছেন। তাহলে আমরা এই এক্সাম্পলটার মাধ্যমে আমাদের যে প্রথম এক্সাম্পল 30 ইয়ার ফিক্সড রেট রেসিডেন্সিয়াল মর্টগেজ লোন, সেইখানে আমরা রেগুলার যে মান্থলি ইএমআই দিতে হবে